হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তিকা। আমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে না ওয়েদারটা বেশ খারাপ, বৃষ্টি পড়ছে টুপ টুপ করে, তো ভীষণ লাইটনিংও হচ্ছে। তো যাই হোক, আজকের আমি একা মানে একা বলা ভুল, ও আছে, বাবা আছে, দাদা আছে, মা চলে গিয়েছে পিসমণির বাড়িতে। তো সংসারের সব দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে। তো চলো, এখন প্রচুর কাজ করতে করতে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে। সায়নের ঘাটে এলাম, টিপ টিপ করে সারাক্ষণ বৃষ্টি পড়ছে। দেখো, এদিকে শেড পুরো কমপ্লিট, এই যে, আর এদিকে পড়ছে বৃষ্টি। বেশ ভালো লাগছে এই জায়গাটা, দেখো একবার। চলো ভেতরে যাই, অনেক কাজ আছে। সন্ধে দিতে এসেছি, সন্ধেটা দিয়ে নিই। প্রায় সন্ধে হয়ে গিয়েছে। তোমরা অনেকেই আমার ঠাকুরঘর দেখেছো। এই হচ্ছে আমার ঠাকুরঘর, ছোট্ট ঠাকুরঘর। চলো সন্ধেটা দিতে দিতে কথা বলছি। চাটা খেয়ে নিয়ে রান্না বসাবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চা খাওয়া আমার পুরোপুরি কমপ্লিট, সবার খাওয়া হয়ে গেছে চা। অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, কড়া ওইদিকে বসিয়ে দিয়েছি। এবারে মাছ ভাজাটা করব, তরকারি বসাবো। চলো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি। অলরেডি আমার ভাত ফুটে গিয়েছে, এবারে বসাবো মাছ ভাজবো, তরকারি বসাবো। কড়া আমার গরম হয়ে গিয়েছে, তেলটা আমি দিয়ে দিই। এদিকে চিংড়ি মাছ ভাজা কমপ্লিট, বড়ি ভাজা কমপ্লিট, পটলও ভেজে নিয়েছি। তেলও এদিকে গরম হয়ে গিয়েছে, জিরে দিয়ে দিলাম, গোটা জিরে একটু দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা কমপ্লিট, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। একটু কালো কালো হয়েছে কেন বলতো? আমি যে মাছ ভেজেছি না, তার জন্য তেলটা কালো হয়ে গিয়েছে, তার জন্য এরকম একটু কালো কালো হয়ে গিয়েছে। ওইদিকে আমার মাছের তরকারির জল ঢেলে দিয়েছি, তরকারি ফুটছে। তো প্রায় রান্না কমপ্লিটের দিকে। তো এখন একটা কাজ আছে, যে সবজি কয়েকটা কেটে রাখতে হবে কালকের জন্য। আমি আরও একটু বেরোবো, তো যাব পিসুমণির বাড়িতে। মা অলরেডি চলে গিয়েছে আজকে বিকালে, আমরা কালকে যাব। পিসুমশাইয়ের বছর কি কাজ আছে। তো যাই হোক, সবজিগুলো কেটে কুটে নিই, কারণ সকাল সকাল একটু বেরোতে হবে, একটু সবজিটা কেটে রাখলে একটু তাড়াতাড়ি হয় আর কি, এছাড়া কিছু না। আবার বাবা দাদা থাকবে, তার জন্য রান্না করেও যেতে হবে। ফিরতে আমাদের বিকেল, মা হয়তো পরের দিন ফিরবে। তো যাই হোক, সবজি টবজিগুলো কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এইদিকে অবস্থা দেখো, বোন হঠাৎ কলেজ থেকে ফেরার পথে নিয়ে এসেছে ফুচকা। দেখো, ওইদিকে ফুচকাগুলো সব গুছাচ্ছে, খাওয়া হবে। একটা টেস্ট করি, দাঁড়াও। এদিকে আমার কমপ্লিট তরকারি, এদিকে রয়েছে ডিমের তরকারি, এটা ফ্রিজে ছিল, তো সেটাই গরম করে নিয়েছি। আর এদিকে দাদাকেও খেতে দিয়ে দিয়েছি। এদিকে দই পাতবো, তাই দুধটা এবারে জাল দেবো। চলো, তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।